আসসালামু আলাইকুম। ভাইরে ভাই, এটা আমার ঘরের ভিডিও। আমি ঘরে বইয়ে, বইয়ে ভিডিওটা নিচ্ছি। দেখবেন আমার পোলা মাইয়া কেমন করে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমার সন্তান আর আমার হাসব্যান্ড নিয়া, জামাই নিয়া, বরঞ্চ আমার জামাই নিয়া। আর আমার মাইয়ারা দেন কত দুষ্ট। আর পোলাটা দেখছেন নি? পোলাটা খুব নিরিবিলি শয়তান। এমনি দেখতে দেখা যায় খুব ভদ্র। তো যাক, আমার এটা ঘরের ভিডিওটা আমি নিলাম বইয়ে, বইয়ে। ওরা কি করে। আমার মাইয়া দেখেন কি জারগামি করে। আমি ভিডিও নিতেছি দেখলেই ও জারগামি করে। আর ফুলা দেখেন লাজুকে মরি যাইতেছে। তো এর মতো ক্রিমিনাল নাই। তো যাক, আমার মাইয়া দেখেন কত দুষ্ট। আর বাপ বেটা মোবাইল হইলে কিচ্ছু লাগে না। তা আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি আমার সংসারের মধ্যে সন্তান নিয়ে। আমি চাই সবাই এরকম হ্যাপি থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন। লাস্টে একটা ভিডিও আমার সামনে আসলো। এইটা হইছে আমার ছাদের ভিডিও আমার গ্রামের বাড়িতে। এগুলো আমি করছি। রিং দিয়ে আমার ছাদের মধ্যে গাছ লাগাইছি। এই ভিডিওটা যখন আমার সামনে আসছে আমি আপসেট হয়ে পড়ছি। আমার অনেক খারাপ লাগছে। আমার বাড়িতে আমি এত কিছু করে আজকে আমি ঢাকাতে আমি ভাড়া বাসায় থাকতে হয়। দেখেন আমার বাড়ির ছাদের ভিডিওটা আমি গাছগুলা নিজের হাতে যত্ন করে করছি। ওই পাশে আম গাছ আছে। আর এইগুলা গাছ নিচে ফিরা বড়ই ধরছে। অনেক সুন্দর করে বড়ই হইছিল। মানে বলে দেখেন আমগুলো আমি ছাদের থেকে নামাইছি। আমলি দেখলে আমার মন জুড়ায় যায়। ফরমালিন ছাড়া আম কেউ এভাবে ছাদেতে নামাইতে পারে না। এগুলো আমি পারছি। অনেক আম নিচে আছে। বডু ভাইঙ্গা আমগুলা রূপালি আম। তো যে যেখান থেকেই থাকেন আপনারা নিজের বাড়ি থাকলে গাছ লাগানোর চেষ্টা করবেন। গাছের ফল অন্যরকম স্বাদ। আমি যখন গ্রামে আছিলাম তখন এরকমভাবে আমি সবকিছু করছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি যেমন আবার গ্রামে গিয়ে কিছু করতে পারি। আর এই দেখেন সবাই